বুঝেছি, তাও তোমরা প্রতিদিন ঝগড়ায় লিপ্ত হও। তোমাদের এই ঝগড়ার জন্য আমি তো অতিষ্ঠ হয়ে গেলাম। একটা মানুষ কতবার তোমাদের বোঝাতে পারে বলো তো? আমরা তো ঝগড়া করতে চাই না। নবীন মেম্বার প্রতিদিন এসেই তো ঝগড়া লাগিয়ে দেয়। তাকে তুমি কিছু বলতে পারো না বুড়িমা? তিনি এসে বলেন ওই বট গাছটা নাকি তার গ্রামের মধ্যে পড়েছে, তিনি এই গাছটার মালিক। বললেই হবে নাকি? গাছের সমস্ত শিকড় পড়েছে আমাদের গ্রামের মধ্যে, গাছের দাবিদার আমরা। বললেই হলো গাছের সমস্ত ডালপালা পড়েছে আমাদের গ্রামের মধ্যে, সেই অনুযায়ী গাছের বেশিরভাগ অংশের দাবি করতে পারি আমরা। বুড়িমা দেখো, আমি বলছি কাজটা আমাদের তত্ত্বাবধানে থাকবে, কিন্তু ওরা কোনোভাবেই সেটা মেনে নিতে চাচ্ছে না। আমি তো গাছ নিয়ে বাড়ি যাব না, আমি তো গ্রামবাসীদের জন্যই সাহায্য করব। আপনি কি চাচ্ছেন সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। দুদিন পর পর একই কাহিনী, আমার আর ভালো লাগছে না। বুড়ি, তুমি সবসময় আমাদেরই দোষ দাও। আমি কাউকে দোষ দিতে চাই না। তোমরা সবাই এখান থেকে চলে যাও। আমার তত্ত্বাবধানে গাছ থাকবে, আমি ফল পেড়ে তোমাদের ভাগাভাগি করে দেব। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমরা তো শুধু তোমাকেই মানি, সেই জন্য আর কথা বাড়ালাম না। আমরা যাচ্ছি। বারবার আমরা বুড়িমার কথা শুনি, কিন্তু ওরা বুড়িমার কথা শুনতেই চায় না। বুড়িমাকে তেমন একটা দামও দেয় না। ওরা যা করে করুক, তা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ঠিকঠাক মতো থাকলেই হলো। আমরা আমরা কোনো ঝামেলা চাই না। আমাদের গ্রামের মানুষ তোমাকে নিয়ে কথা বলছে, তুমি নাকি ওই গ্রামকে ভয় পাও, সেজন্য কথা বলতে চাও না। আমি মোটেও ভয় পাই না। আমি আমি চাই না আমাদের মধ্যে কোনো ঝগড়া হোক। ঝগড়া হলে তাতে দুপক্ষেরই ক্ষতি হয়, সেই জন্য ঝগড়াঝাঁটি আমি করতে চাই না। গ্রামের মানুষ তো আর তা বোঝে না। তারা মনে করে তুমি হয়তো ভয় পাও, সেজন্য কথা বাড়াতে চাও না। চলে আসো। আমি তো আর গ্রামের মানুষজনকে আটকে রাখিনি। তাদের যদি এতই সমস্যা হয় তারা ওখানে তর্কে জড়াক। আমি তো একা কথা বলতে চাই না, তারাও কথা বলুক। আহা, তুমি আমার ওপরে রাগ দেখাচ্ছ কেন? আমি এসব কথা বলি নাকি? আমি তো গ্রামবাসীর কথাই বলছি। কোনো গ্রামবাসী এসে তো আমাকে এসব কথা বলে না। তুমি তো আমাকে এসব কথা বলছো। গ্রামবাসী তোমার কাছে বলতে সাহস পায় না, কিন্তু তারা সবাই আমার কাছেই বলে, সেজন্যই আমি তোমার কাছে বলছি। যাই হোক, এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। কালকে গিয়ে ফলের ভাগটা বুঝে আনতে হবে। কালকেরটা কালকে দেখা যাবে। এসব নিয়ে এখন কথা বলে লাভ নেই। ফলগুলো তো বুড়িমার বাড়িতে ভাগ হওয়ার কথা ছিল, তোমরা এখানে আসতে বললে কেন? আমি হচ্ছি গ্রামের মেম্বার। বুড়িমা আমার কাছে ফল ভাগ করে বুঝিয়ে দিয়েছে, বলেছে ওদেরকে এটা বুঝিয়ে দিবি। সেজন্য আমি তোমাদের এখানে আসতে বলেছি। এটা কি আমার দোষ হয়ে গেছে? আমরা আবার কখন বললাম আমাদের দোষ হয়ে গেছে? আমরা যেটা পাই সেটা আমাদের দিয়ে দাও, সমস্যা নেই। ফল পাবো, ফল পেলেই হলো। তোমরা কি অন্ধ নাকি? সামনে দুটো ঝুড়ি রয়েছে, দেখতে পাচ্ছ না? ডান পাশের ছোট ঝুড়িটা তোমাদের, ওটা নিয়ে চলে যাও। এটা কেমন কথা বলছেন? দুটো ঝুড়ি তো সমান ভাগে ভাগ হওয়ার কথা। এখন তো দেখছি ভাগের মধ্যে তারতম্য রয়েছে। আপনারা ইচ্ছে করে আমাদের ছোট ভাগটা দিতে চাচ্ছেন, এটা কেন? সমান ভাগে ভাগ হওয়ার কথা। সেটা নিয়ে আমরা কি জানি? বুড়িমা যেভাবে ভাগ করে দিয়েছে আমরা সেভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এত কথা বলতে চাই না। আমরা যদি নিতে হয় এই বড় ঝুড়িটাই নেব, এই ছোট ঝুড়িটা নেব না। আমরা এখানে কোনো ধরনের কারসাজি করিনি। বুড়িমা যেমনটা করে দিয়েছে আমরা তেমনটাই এখানে নিয়ে এসেছি। আপনাদের ওটা দিতে বলেছে, ওটা নিয়ে চলে যান। আপনাদের ভাগ এমনিতেই কম। বুড়িমা নিজেই হয়তো বুঝতে পেরেছে বটগাছ আপনাদের কম ভাগের মধ্যে রয়েছে, সেজন্য কমই দিয়েছে। না নিতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই, দুটো ঝুড়ি আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, ছোট ঝুড়িটাই আমরা নিয়ে যাচ্ছি। পরবর্তীতে এর ফল অবশ্যই আপনারা ভোগ করবেন। বুড়িমা, তুমি কিভাবে আমাদের সাথে এতটা অন্যায় অবিচার করতে পারো সেটাই ভাবছি। তুমি তো এমন মানুষ নও। আমরা তোমাকে সব সময় ভরসা করে এসেছি গো, শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে এরকম গদ্দারি করলে। আরে কি হয়েছে সেটা তো বলবি। যদি কিছু নাই বলিস, আমি কি অপরাধ করেছি সেটাই তো বুঝতে পারছি না। আগে বল আমি কি করেছি।
কালকে তুমি আমাদের বললে চলে যাওয়ার জন্য তুমি নিজে বট ফলগুলো ভাগ করে দেবে। এই বট গাছটা গ্রামের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। সেটা তো আমি জানি, সেই জন্যই তো তোদের এত ঝগড়াঝাটি। বাপ দাদার যুগ থেকেই দেখে আসছি এই বট গাছের ফলের দৌলতে মানুষজন সুস্থ হয়ে উঠছে। এক কথায় এটা একটা চিকিৎসার ফল, সেজন্যই তো এত কদর এই গাছটার। এখন কি হয়েছে বল? ভালো করে চেয়ে দেখো, তুমি আমাদের কত অল্প পরিমাণে ফল দিয়েছো এবং ওদের জন্য বেশি দিয়েছো। দেখে আসলাম ওদের ঝুড়িতে অনেক ফল রয়েছে, আমাদের ঝুড়িতে কম। তুমি এটা কিভাবে করতে পারলে বুড়িমা? তোরা এসব কি বলছিস? আমি তো সমান ভাগ করে দিয়েছি। আমি তো এত ছোট ঝুড়িতে তোদের দিইনি, দুটোই সমান ভাগ করেছি। ওরা নিশ্চয়ই তোদের সাথে ইচ্ছে করে বিটলামি করেছে। আমি তো সেটাই ভাবছি যে বুড়িমা তো কখনো এমনটা করতে পারে না, নিশ্চয়ই এটা ওদের কাজ। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি এসব নিয়ে ওদের সাথে কথা বলবো। এখন আর ঝামেলা করতে যাস না। তুমি যদি এটা সঠিক সিদ্ধান্ত না নাও তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে পরে, বলে দিচ্ছি বুড়িমা। বললাম তো, আমার ওপরে ভরসা রাখ, সবটাই আমি বুঝবো। তোরা যা। তোরা যে কি করিস কিছুই বুঝতে পারি না। এত সকাল সকাল এখানে কেন এনেছিস? ভালো করে গাছটার দিকে চেয়ে দেখ, গাছে একটিও ফল নেই, যে ফলগুলো ছিল সব উধাও হয়ে গেছে। এটা আবার কেমন করে হলো? গাছের ফল উধাও হয়ে গেল কেন? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? গতকাল ওরা হুমকি দিয়ে গিয়েছিল যে ওরা দেখে নেবে, সেজন্যই হয়তো গাছের সমস্ত ফল চুরি করে নিয়ে গেছে। গাছটাও কাটার চেষ্টা করেছে। ওদের সাথে তো আমার কথা হয়েছিল, ওরা তো এমনটা করার কথা নয়। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? ওরা এমনটা করেনি, আমরা এমনটা করেছি? আমি সেটাও বলতে চাইছি না। কে এমনটা করলো সেটাই তো বুঝতে পারলাম না। ওরা যে এমনটা করেছে সেটাও তো আমি বলতে পারছি না। তাও আমি ওদের সাথে কথা বলে দেখব। কিন্তু তোরাও তো অন্যায় করেছিস। আমি ফলগুলো সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম, সেখানে তোরা আবার ওদেরকে ফল কম দিতে গেলি কেন? আমাদের গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে আছে, তাদের সেবা যত্ন করার জন্যই তো বেশি রেখেছি। অন্যায়টা কি করেছি? ওদের গ্রামেরও তো মানুষ অসুস্থ থাকে, তাই না? সবটাই তোমাদের ভাবতে হবে। চলো, এখনই আমাদের সামনে সবটা জিজ্ঞেস করবে। আজকে একটা ঝামেলা বাঁধবেই বাঁধবে। তোদের যেতে হবে না, তাহলে একটা ঝগড়া বাঁধবে, মারামারি হবে। আমি গিয়ে ওদের কাছে জিজ্ঞেস করব। তোরা যার যার মতো বাড়িতে চলে যা। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে আমরা গেলাম না, তুমি এর উপযুক্ত বিচার করবে। তোদের সবাইকে আমি এত ভালোবাসি, তোদের জন্য লড়াই করি। তোরা যে আমার কথা না শুনে এমন একটা ঘটনা ঘটাবি সেটা আমি কোনোভাবেই আশা করিনি। কি বলতে চাইছো বুড়িমা তুমি? আমরা আবার কি করলাম? ঘটনাটা যে তোরা ঘটিয়েছিস সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু তোদের দ্বারা এটা আমি কখনোই আশা করিনি। তোরা কেন করতে গেলি? তুমি শুধু শুধু বুড়িমা আমাদের দোষারোপ করছো। আমরা কিছুই করিনি, দেখো গিয়ে এই গ্রামের মানুষই কিছু করেছে। তোরা যদি প্রতিদিন গাছটা নিয়ে এতটা ঝামেলা করিস, পরে দেখা যাবে যে কেউ গাছটাই কেটে নিয়ে বাড়িতে চলে গেছে রাতে। বললেই হবে নাকি গাছ কাটলে তার মাথা আস্ত রাখবো না? তোরা কি কখনো শান্তিতে বসবাস করতে পারিস না? পাশাপাশি দুটো গ্রাম ভালোভাবে বসবাস করবে, মিল মহব্বত থাকবে। কিন্তু আমি দেখছি পুরো উল্টো। তোরা একে অপরের ওপর এতটা অন্যায় অবিচার শুরু করেছিস যে এখন গাছের ওপর অত্যাচার করছিস। তুমি সব সময় আমাদের উপরে এসেই চেঁচাও। ওরা যে এতটা অন্যায় করছে ওদেরকে কিছু বলতে পারছো না? আমি আর কিছুই বলতে চাই না, তোদের যা ইচ্ছে তাই কর। তোরা তোদেরটা বোঝ, আমি আর এর মধ্যে নেই। ওই গ্রামের মানুষের জন্য গাছটার এমন অবস্থা হয়েছে, আমাদের বিশাল বড় সর্বনাশ হয়েছে। এখন আমাদের কি হবে?
মুখ সামলে কথা বলবে। আমরা গাছটার কোনো ধরনের ক্ষতি করিনি, করেছো তোমরা। তোমাদের জন্যই গাছটার আজ এমন অবস্থা হয়েছে। গাছটা আজকে মরে গেছে। আমরা কখনো গাছের ক্ষতি করিনি, তোমরাই ক্ষতি করেছো। বললেই হয়ে গেল নাকি? কারা ক্ষতি করেছে গ্রামবাসী সবাই জানে। এখনো তোরা ঝগড়া করছিস? তোদের কি লাজ লজ্জা বলতে কিছুই নেই? তোরা দিন দিন এতটা অমানুষ হয়ে গেছিস, শেষ পর্যন্ত তোদের জন্য গাছটাই মারা গেল। গাছটা মারা গেছে না, এখন মজা বুঝবি তোরা। থাকতে তো মূল্য দিসনি, যখন নেই তখনই বোঝা যাবে কতটা খারাপ হয়েছে তোদের সাথে। শতবর্ষী গাছ ওটা। আমরা কিছুই করিনি বুড়িমা। গাছে যে কাঁচা ফলগুলো ছিল সেগুলো ওরা পেরে নিয়েছে, তারপর থেকেই গাছটা মারা গেছে। তার আগে যে তোমরা সমস্ত পাকা ফল পেরে নিয়ে গিয়েছিলে রাতের অন্ধকারে, তখন কর কর, তোরা আরো ঝগড়া কর, যত পারিস ততটা ঝগড়া কর। দেখ ঝগড়া করে কোনো লাভ হয় কিনা। এখন কত বড় লোকসান হলো সেটা পরে বুঝবি। আমি আর কিছুই বলবো না। সময় হলে নিজেরাই বুঝতে পারবি নিজেদের কত বড় সর্বনাশ করেছিস। কি করব বুড়িমা, কিছুই বুঝতে পারছি না। যত টাকা পয়সা ছিল সব খরচ করে ডাক্তার দেখিয়েছি, প্রতি বছরই অসুস্থ হয়ে যাচ্ছি। এখন আর কোনো উপায় পাচ্ছি না। জমি জমা যা ছিল তাও বিক্রি করে দিয়েছে, এখন কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তখন আমি তোদেরকে এত করে বলেছিলাম, তখন তো আমার কোনো কথা তোরা শুনিসনি। এখন কত বড় ক্ষতি হলো দেখতে তো পাচ্ছিস। সবটাই দেখতে পাচ্ছি বুড়িমা, বিশাল বড় ভুল হয়েছে আমাদের দ্বারা। কি করব এখন বলো তো? এখন আর কিছুই করার নেই। দু গ্রামের মানুষের উচিত শিক্ষা হয়েছে। তোদের এরকম একটা শিক্ষার দরকার ছিল। আমরা যে কেন এমনটা করতে গেলাম সেটাই এখন বুঝতে পারছি না। এমনটা করা আমাদের কোনো রকমের উচিত হয়নি। নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারলাম। বাঁচবো কিনা সেটাও তো বুঝতে পারছি না। কিছুই করার নেই। বাঁচতে চাইলে বাড়ি ঘর যা আছে তাও বিক্রি করে ডাক্তার দেখা, না হলে তো কিছুই